গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগ শুরু করছি। আপনারা কেমন আছেন বলুন আগে, সবার আগে আপনারা কেমন আছেন? আমি বিন্দাস আছি, একদম বিন্দাস আছি, সিরিয়াসলি। তো এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ শুরু করছি। আপনারা ভাবেন যে কোথায় যাচ্ছে, কোথাও যাচ্ছি না, বাড়ির পড়ে আছে দেখুন। তো যাবো ঘরে বিছানা তুলতে। এতক্ষণ বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, এবার বিছানা তুলবো। গুন্ডা বিকু, গুন্ডা ঘুমোচ্ছে। গুন্ডা সরে যাবে, এটা গুন্ডা সরে যাবে। গুন্ডা ঘুমাচ্ছে, লাইটটা অফ করে দিলাম। না, কিছু নোয়ার নেই এখান থেকে, শুধু মনের মধ্যে কিছু নোয়ার আছে, কিছু নোয়ার আছে। চ চ চ বিকু, চ বিকু, চ বিকু, চলা। বিছানা তুলবো। কালকে বাড়িতে বিশাল সাইজের একটা মাকড়সা বেরিয়েছিল। গ্রাউন্ড ফ্লোরের এটা একটা প্রবলেম। মাকড়সা, টিকটিকি তো সব জায়গাতেই যায়। মাকড়সা মারার জন্য একটা মহৌষধি আছে আমার কাছে। মাকড়সা একদম কুপোকাত হয়ে যায়। দেখবেন মহৌষধিটা কি, যদিও খুব নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এই যে নক 99, নক 99, এটা একটা ইয়েতে করে পাওয়া যায়, কি বলে আপনার, এতে করে পাওয়া যায় নক 99টা। এতে করে সমানে বলে যাচ্ছে, কিসে করে পাওয়া যায় সেটা বলছি না, দোকানে কিনতে পাওয়া যায়। ওই দেখুন আমার আমের আচার রাখা রয়েছে ঘরের মধ্যে। আমের আচারটা সুপার খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, জাস্ট ইয়াম্মি খেতে হয়েছে। কালকে আপলোড করবো আমের আচারটা। আমি এখন থেকে সপ্তাহে 2 দিন রেসিপি দেবো, কেননা এতগুলো চাপ একসঙ্গে সামলাতে পারছি না। 3 দিনের চাপটা সামলাতে পারছি না। ফলে কি হচ্ছে, আবার রেসিপি চ্যানেলে অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ডিসাইড করছি সপ্তাহে 2 দিন আমি রেসিপি দেবো। এবার সেটা 2 দিন করে, একটা তো শুক্রবার দিই, আগেও দিতাম, এখনো দিই, সেটা কোনো কথা না। আরেকটা দিন কোন দিন সেটা ডিসাইড করিনি এখনো। শুক্রবারটা তো মাস্ট না, আমি আগে সোম বুধ শুক্র 3 দিন দিতাম। তো সেই জায়গায় এখন আমি শুক্রবার আর একটা দিন যে কোনো আমি দেখে নেবো সেটা কবে দিই। দেখো এদিকে, খুব বদমাইশ হয়েছে তুমি। এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো, 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 এতো 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 বিবি, এতো এসো 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 বাবু, এসো এসো, এসো না, এসো। অত শোন না, মুখ ঘুরিয়ে বসে রয়েছে, লেজ নাড়াচ্ছে না। ভীষণ বেয়ারা হয়েছে, এত বেয়ারা হয়েছে না চিন্তা করতে পারবেন না। মানে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাদের পুরো। এই বয়সটা ওদের ভীষণ বদমাইশি করে, ভীষণ বদমাইশি করে। মানে 3-4 বছর অব্দি বয়স ওরা বদমাইশি করে কাটায়, তারপর আস্তে আস্তে শান্ত হয়। গুন্ডারও তাই ছিল, নতুন কিছুই না, গুন্ডারও একই কাজ করতো। তো ওই নক 99টা না আপনারা বাড়িতে কিনে রাখবেন। আর দেখা তোকে, এই যে চাটছে, এই যে বিকো বিকো, কামড়াবে না, শুধু কামড়ায়। বিকু বিকু বাবু, কুই 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 কুই, মা গো তোর সোনার খোকা কই, কই 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 গো মা তোর সোনার খোকা কই, আমরা দূর হতে দেখতে এলাম বুক ভরা চাঁদ কই। তাই তো, তুই বুক ভরা চাঁদ, তো তুই সোনার খোকা, তুই কেলটে খোকা কই, তুই কেলটে খোকা, কেলটে খোকা, কেলটে খোকা কই, কই আমার কেলটু সোনা কই, আমার কালু সোনা কই, আমার কালো নাক কই, আমার কালো কান কই, মুলোর মতো দাঁত। শুধু কামড়াবে, শুধু কামড়াবে। যখন বিকু বড় হয়ে গেছে দেখতে পাবেন, বিকু বড় হয়ে গেছে, বিকলো বিকলো বড় হয়ে গেছে। আচ্ছা 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 বাবা, যাও যাও যাও, শুয়ে পড়ো বাবা, শুয়ে বেড়া, বসা, স্টে বিকু, স্টে, সিট। কোনো কমেন্টই তুমি বোঝো না, মূর্খ গাধা কোথাকার একটা, একদম কুকুর না গাধা তুমি, কোনো কমেন্টই বোঝো না। তোমরা একদম বাঁদর হয়ে যাচ্ছ, কিচ্ছু শিক্ষা দিতে পারলো না, অশিক্ষিত কুকুর তৈরি হয়েছে তোমরা, একদম অশিক্ষিত তোমরা। কোনো কমেন্টই বুঝতে পারো না, মুখের দিকে দাঁত বার করে তাকিয়ে রয়েছে, জিভ বার করে তাকিয়ে রয়েছে, অশিক্ষিত কুকুর একেবারে। শিক্ষা দিতে পারিনি, একদম মানুষ করতে পারলাম না কুকুরগুলোকে, ঠিক গাধা কোথাকার।
যাই হোক, তো ওই নখ একটা কিনে রাখবেন। কত অকাজ করে দেখবেন, সারাদিন আমাকে ওর পেছনে চিচি যেতে হয়। নখ একটা কিনে রাখবেন বাড়িতে। মাকড়সাকে মারবেন না একটা স্প্রে, মাকড়সা মরে গেল। হ্যাঁ খুলবো, দাঁড়াও, ওয়েট, খুলে দিয়ে আসি। গুন্ডার তো মাথা খারাপ, গুন্ডা বাড়ির লোক এলেও চেঁচায়, বাইরের লোক এলেও চেঁচায়। আমরা যতবার বাড়িতে ঢুকবো ততবার গুন্ডা হাউ 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 চিৎকার করে যাবে। একটু গল্প করি বসে। তো ওই নখ একটা কিনে রাখবেন, মাকড়সার মুখে না করে দেবেন, মাকড়সা একটা মরে দেবে, যত বড়ই মাকড়সা হোক না কেন, একদম গুটিয়ে মরে এখন শেষ হয়ে যাবে। টিকটিকি প্রচন্ড ভয় পাই নখের গন্ধ, টিকটিকি পালাবে। বিছে কেন্ন কিচ্ছু থাকবে না। বর্ষাকালে হয় না, বিছে আসে না, বাথরুমে কেন্ন আসে না, কিচ্ছু আসবে না। ইভেন ইঁদুর একবার স্প্রে করে দেবেন না, ইঁদুরের বংশ পালিয়ে যাবে একদম, আসবে না আর। পিঁপড়ে চলে যায়, পিঁপড়ে দাঁড়ানো যায়, কিন্তু রান্নাঘরে না আমি ওই আগুনের কাজ করি, তো ওইখানে স্প্রে মারা একদম ঠিক না। আগুন জ্বলাকালীন স্প্রে করা একদম মানে হার্মফুল, গ্যাস বাস্ট করতে পারে। ওরে বাবারে, ওই লাইনে নেই। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করলাম, ডিম সেদ্ধ খেলাম, আর কি সব খেলাম মনে নেই। আর সবকিছু হলো, বাবু স্কুলে গেল, বিছানা তুলবো এবারে, বিছানা তুলে নিয়ে তারপরে রান্নায় যাব। আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে টকটক করে মাছের তরকারি বানাবো, যেটা অনেক দিন বানাইনি, প্রচন্ড ক্রেভিং হচ্ছে খাবার একটা। মাছের ডিম এনেছে সময়, মাছের ডিমটা ভাজা করব, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করবো না, নর্মাল গোটা ছোট ছোট ডিম পেয়েছে, গোটা মাছের ডিম ভেজে নেবো। ইলিশ মাছের ডিম যেরকম ভাজা হয় সেরকম ভাবে ভেজে নেবো। অনেক একতাল ডিম নয় কিন্তু, অল্প ডিম আছে, মানে দুটো ইলিশ মাছের ডিমের মতন ডিম রয়েছে, তো ওই দুটোকে ভাজা করে নেবো। আর এই সমস্ত, আর ব্যাস। বাবুর পড়া নিয়ে চলছে, কারণ আর তো বুঝতেই পারছেন ক্লাস 10 হয়ে গেছে, এবারে টেস্ট ডিসেম্বর মাসে হয়তো টেস্ট হবে, তারপর মাধ্যমিক। মানে আমি চিন্তা করতে করতে আমার এমনি প্রেশার বেড়ে যাচ্ছে। আচ্ছা ভাই যাবে, প্রেশার বলতে মনে পড়লো, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে দিদি ওটা কি খেলে তুমি? থোড়ের রস খেয়েছিলাম, ওটা কাঁচা থোড়ের রস। অনেকজন জিজ্ঞাসা করেছে ওটা কিভাবে করলে। থোড়টাকেই এতটা পরিমাণ কাটবে, ঠিক আছে, এতটা পরিমাণ একটা চাকা করে কাটবে, কেটে নোড়া হোক বা হামানদিস্তা হোক থেঁতো করবে, করে চিপলে রস বেরোবে, ঠিক আছে। ওই রসটা খালি পেটে এক ঢোক খেয়ে নেবে, মানে এক ঢোকে খেয়ে নেবে। টেস্টলেস একটা জিনিস, কোনো টেস্ট নেই, গন্ধ নেই, বাজেও গন্ধ নেই, ভালোও গন্ধ নেই, নিউট্রাল একটা, মানে কিছুই নেই ওটা। কিন্তু আমি দেখছি খেয়াল করে আমার মাথার মধ্যে একটা খুব কষ্ট হচ্ছিল কিছুদিন যাবত, বেশ মাথার মধ্যে একটা অস্বস্তি ভাব হচ্ছিল, যেটা প্রেশার বাড়লে হয় জেনারেলি। থোড়ের রসটা খাওয়ার পর ওটা আমার আর একদমই হয়নি ওটা আমার, মানে একদমই হয়নি। বেশ মাথা হালকা রয়েছে, চাঙ্গা রয়েছি, কাজ করতে পারছি, বাড়ির কাজ করছি, রান্না করছি, সবকিছু করতে পারছি। কিন্তু ওটা থোড়ের রস খাওয়ার পরে আমি এত যে প্রেশারের ওষুধ খাচ্ছিলাম, প্রেশারের ওষুধ আমি বন্ধ করিনি, কিন্তু থোড়ের রস খাওয়া মানে এই না যে প্রেশারের ওষুধ দুম করে বন্ধ করে দেবেন, না। ডাক্তার যখন দেখবে, বুঝবে যে প্রেশার নর্মাল হয়েছে, তখনই অনলি প্রেশারের ওষুধ বন্ধ করবেন। ডাক্তার বন্ধ করে দেবে, সেটা নিজে থেকে করতে খবরদার যাবে না, খবরদার না। তো ওইভাবে থোড়ের রস খান খালি পেটে রেগুলার। এবার যদি মনে হয় যে প্রেশার সেই অর্থে বেশি নেই, তাহলে উইকলি 2 দিন খান। আমাকে একটু বেশি, আমার প্রেশার যেমন ওপরেরটা হচ্ছে 154 বাই তলারটা হচ্ছে 104, তো সেই জন্য আমি রোজ খাচ্ছি, ঠিক আছে। কিন্তু 10 দিন খেয়ে আমিও বন্ধ দেবো, আমার এখন 10 দিন কমপ্লিট হয়নি, 10 দিন খেয়ে আমিও বন্ধ দেবো। তো আপনারাও সেটা করবেন, যাদের প্রেশার একটু হাই এর দিকে তারা কন্টিনিউয়াসলি খাবেন, 10-11 দিন খেয়ে বন্ধ দেবেন। আর যারা মনে করছেন অল্প হাই, চেষ্টা করুন থোড় রান্না করে খেতে, তো রস খেতে হবে।
থোড় ভেরি গুড। থোড় আর সজনে গাছের পাতা, আমাকে কে বললো সজনে গাছের পাতাও ভীষণ ভালো দিদি, আমার মা খায়। কেউ একজন বললো আমাকে, যে আমি না মনে করতে পারছি না, এত কমেন্ট করে না, আমি মনে করতে পারি না, যে সজনে গাছের পাতাও দিদি খুব ভালো, আমার মা খায় প্রেশারে কমানোর জন্য, খুব ভালো। যাই হোক, যাদের হাই প্রেশার আছে এটা একটা ভালো খবর যে একটা হোম রেমেডি পাওয়া গেছে। কিন্তু স্টিল যদি ওষুধ চলে, ওষুধ কিন্তু ভুলেও বন্ধ করবেন না ডাক্তারের সাথে পরামর্শ না করে। তো আমি যাই এখন বিছানাটা তুলি, কাজকর্ম করি বাবা। বিস্তার উঠানে কা হ্যাঁ, বালিশগুলোর কি অবস্থা, কত শক্ত শক্ত করে বালিশ করাই জানেন তো, সে বালিশ দুদিনে নেতিয়ে নেতা হয়ে যায়, পুরো একদম বিচ্ছিরি অবস্থা। আর আমার বালিশের বারগুলো দেখুন ডিস্কো, কারোর সাথে কারোর মিল খুঁজে পাবে না। দেখো চলো ঘরে চলো বেটা, ঘরে চলো বাবু। আমি জানেন তো গরমকালে গায়ে চাপা দিয়ে শুই। আপনারা কারা আমার মতন গরমকালে চাপা দিয়ে শুন, এরকম পাগল কজন আছেন কমেন্টে জানাবেন আমাকে। শীত গ্রীষ্ম বর্ষা আমার গায়ে চাপা দিয়ে শোয়া ঘুমানো অভ্যেস। উইদাউট চাপা আমি ঘুমোতেই পারবো না, ঘুমিয়ে আসবে না আমার চাপা না দিয়ে। কি বাজে অভ্যেস না, কিন্তু স্টিল এটাই আমার অভ্যেস। আপনাদের কার কার আমার মতন এরকম পাগলের অভ্যেস আছে জানা। দেখো কি হচ্ছে, এটা কিছু বলছি না বলে হয়ে গেছে। বিছানা তোলা বাদবাকি সব পরিষ্কারই ছিল মোটামুটি, বিছানা তোলা হয়ে গেছে। এখানে সময় আলু পেঁয়াজ, হ্যাঁ গো এই দেখুন আলু পেঁয়াজ। তুমি কি পেঁয়াজ পুরো বাজারে তুলে নিয়ে চলে এসছো? ক কেজি আছে এর মধ্যে? হ্যাঁ 1.5 কেজি পেঁয়াজ নিয়ে কি হবে আমাদের? ওমা একই, আমি তো মাছ ফাছে পেঁয়াজ দিই না অত, একমাত্র মাংস হলে আমার একটু পেঁয়াজ লাগে। হ্যাঁ এবার একটুখানি বসে এখন বাজে 11:30। এবার ভাত বসাবো। সরি বাথরুমটা খোলার জন্য খেয়াল করিনি। কালকে একটা ডিজাস্টার হয়েছিল, কালকে আলু চোখা বানাবো বলে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। এবারে আলু সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে, আর প্রেশার কুকারটা নিজেই লাগিয়েছি বদখত ভাবে, যথারীতি প্রেশার কুকার খোলেনি আমার দ্বারা। এবার টানা হেঁচটা তো করেছি একটুখানি ভয় কিন্তু ভয় লাগছে যদি বাস্ট করে। বাবু এলো বিকেলবেলা, এসে একটানে প্রেশার কুকারটাকে খুলে দিল। মানে বাবা আমার দ্বারা হচ্ছিলই না, আবার সে অন্য জায়গায় একটা আলু সেদ্ধ করে তারপরে আলু চোখা বানাতে হলো আমাকে। কি আর করা যাবে, গচ্চা থাকলে এরকম ভাবেই হয়। চলুন যখন আবার রান্না করবো তখন আবার দেখাচ্ছি। ওকে, চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। এবারে আমি করব হচ্ছে মাছের তরকারি, মাছের ডিম ভাজা, আর দেখে একটু উচ্ছে আলু ভাজা করে নিতে পারি, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। উচ্ছে আলু ভাজা করে নিতে পারি। চুলটাকে একদম টঙে বেঁধে রেখেছি। ও আপনাদেরকে বলছিলাম না চুলে কিছু একটা করেছি, বেশ শাইন করছে, আপনাদেরকে দেখাবো। ওয়েট দেখাচ্ছি। এটা ইউজ করছি ইন্দুলেখা, এটা শুনেছি অনেকের কাছে খুব ভালো, ইউজ করছি। এটা রিয়েলি ভালো, রিয়েলি চুল পড়া বন্ধ করে। রিয়েলি চুল গজায় কিনা আমি জানি না, আমার তো এখনো পর্যন্ত গজায়নি কোনো, কিন্তু গজাবে আশা করছি ভবিষ্যতে। মাখতে হবে, একদিনে থোড়াই গজাবে, একদিনে থোড়াই কিছু হয়। উইকে 3 বার মাখতে হয়। কদিন, 2 মাস বোধহয়। এরকম চিরুনি দোয়াই আছে, এই দেখো চিরুনি দোয়াই আছে। এটা স্ক্যাল্পে এরকম ঘষে এরকম করে মাখতে হয়। এটা উল্টো করলেই এর মধ্যে থেকে তেল পড়ে, আমি উল্টো করছি না কারণ এইটাকে খুললে এর ভেতর দিকটা ফুটো করা, ব্যাস তেল পড়লো আমার হাতে। কেন মধ্যে খুলতে গেলাম কি জানে,
পুরো কর্পূরের গন্ধ তেলটাতে। দাঁড়ান, পুরো কর্পূরের গন্ধ। কর্পূর মানে কর্পূরের গন্ধ, কর্পূর, কর্পূর। আমি হাতে নিয়েছি, আর ডিজাস্টার হবে না, এটা হতে পারে। মুছে নি, নয়তো বিকু এসে আবার চেটে দেবে ওটাকে। এটার মধ্যে কি আছে বলুন তো? অনেক কিছু আছে। কুমারী, দ্রাক্ষা, বাবা এইসব নামও জানি না, ভৃঙ্গা, আমলকি, অমৃতা, কি সব বাবা লেখা, ওরে বাপরে বাপ, কি সব ভাষা, সংস্কৃত ভাষায় সব লেখা, ছেড়ে দিন। অনেক কিছু আছে, কর্পূরের মতো সুন্দর গন্ধ। অ্যাকচুয়ালি আমি গেছিলাম কেওকার্পিন হেয়ার ভাইটালাইজার কিনতে, কারণ কেওকার্পিন হেয়ার ভাইটালাইজার যেটা, সেটা আমি বহু বছর ধরে ইউজ করছি এবং জাস্ট অসাম, ওটা আমার মানে চুলে কাজ করে, কিন্তু বন্ধ হয়ে গেছে। হেয়ার ভাইটালাইজার অত ভালো একটা তেল বন্ধ হয়ে গেছে, কি বলবো। যাই হোক, এটা আজকে মাখবো, আবার আজকে মাখবো, মেখে কালকে শ্যাম্পু করবো। একটু চুল ফুল ঠিক করতে যাব পার্লারে, দেখা যাক। আমি যে পার্লারটাই করি যথেষ্ট ভালো, খুব ভালো, হাইফাই, মানে এই হাইফাই বলছি, ব্যাপক পার্লার, দেখাবো আপনাদেরকে। জাভেদ হাবিবের। যাই হোক, চলুন রান্নার জোগাড়টা করি, আলুগুলো কাটি, টমেটো কাটি, তারপরে দেখাচ্ছি কি রান্না করলাম। তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দেবো নুন, হলুদ দিয়ে মাছগুলো ছাড়বো এবার এক এক করে। মাছ ভেজে তারপর দেখাচ্ছি। মাছ ভেজে সব তুলে রেখেছি, এবার এর মধ্যে দেবো হচ্ছে 5 ফোড়ন। আজ একটু অন্য প্রসেসে করবো, দেখি হয় কিনা। 5 ফোড়ন দেওয়া হলো, এবার এর মধ্যে দেবো আলু। এটা যদি পারেন বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ হয়। ধুয়ে নিলাম, এবার এর মধ্যে দেবো টমেটো কেটে রাখা, একটু বেশি পরিমাণে। এবার এটাকে নাড়াচাড়া দেবো। এটা দারুণ হয়, এই তরকারিটা দারুণ, জাস্ট অসাম। আঁচটা বাড়িয়ে দিই। এবার এটার মধ্যে দেবো আদা রসুনের বাটা পেস্ট, 1 চামচ জাস্ট। বললাম না একটু অন্যভাবে করবো, দেখি হয় কিনা। সেটা হচ্ছে এইভাবে, আদা রসুনের বাটা দিয়ে হাতটা ধুয়ে নিই। যদি আমি হাত ধুচ্ছি কি ধুচ্ছি না আপনারা সেটা দেখতে পাবেন না, কারণ আমার সব দিকে তো ক্যামেরা করা নেই, কিন্তু হাত ধুয়ে করবি আমরা। নুন দিলাম, হলুদ দেব, একটু দেবো লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল টকটক হবে জিনিসটা, বেশ ট্যাঙ্গি ট্যাঙ্গি হবে ব্যাপারটা। এবার আদা রসুনটা এর সাথে
ভাজতে হবে একটু, বেশ সুন্দর যখন একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দেবো ওয়াটার বোতল, একটু চিনি দেবো, হয়তো বড্ড ট্যাঙ্গি হয়ে যাবে, একটু স্লাইট। খুব অল্প, যদিও এই মাছের রেসিপিটা আমার কুকিং চ্যানেলে করে দেখানো আছে, সব দেখে নিতে পারেন। সুন্দর হয়েছে, গরম মশলা কিচ্ছু দেবো না, ব্যাস এবার জল দেবো। এই চামচাটা ধুয়ে জল দেবো। যার যতটা রিকোয়ারমেন্ট ঝোলে সে ততটাই রাখবে, আমি বেশি ঝোল করছি না। এটা হয়ে গেছে, দেখুন কিরকম গড়গড়ে হয়েছে, কিন্তু অত রিচ হয়নি। টমেটো ফমেটো সব এত কিছু দিয়েছি তো বেশ দেখতে ভালো হয়েছে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ফোটাবো, ফুটিয়ে হয়ে গেলে পরে নামিয়ে নেবো। গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই, যদি মনে করেন তাহলে দিতে পারেন, যদি না মনে করেন কোনো দরকার নেই, অসুবিধা হয় না। চাপা দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে দিলাম, দ্যাটস ইট। চলুন এটা রেখে আসি। আদা রসুন হয়ে গেছে, একটু মোছামুছি করে নিই। বাবা এক করতে যাবো আর এক হবে। ও একটা জিনিস একদম ভুলে গেছি, কাঁচা লঙ্কা দিতে। একদম ভুলে গেছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা শরীরটা কি মুছে নি জায়গাটাকে। ইউটিউব ভালো একটা অপশন দিয়েছে, কপিরাইট ক্লেমের, মানে আমাকে যদি কেউ নকল করে ইউটিউব আমাকে জানাবে, আমি কপিরাইট ক্লেম দিতে পারবো। দ্যাটস গুড। ঠিক আছে চলুন যাই, পরে আবার দেখাচ্ছি। ও আগে দেখিয়ে নি, আর একটা তরকারি করবো, সেটা হলো উচ্ছে, লাল শাকের ডাঁটা, কুমড়ো, ছোট ছোট করে কাটা আলু আর উচ্ছে দিয়ে একটা তরকারি। এটা ভীষণ ভালো হয় খেতে, আমার রেসিপি চ্যানেলে আছে। এটা আমার রেসিপি চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। ওকে, আমার চান হয়ে গেছে, সব কাজ শেষ, এবারে খেতে বসতে যাব। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ বেশি টানবো না। দেখুন পুরো ভিজে গায়ে ম্যাক্সি পড়ছে, কি আরাম এটাতে, রিফ্রেশিং এখন লাগছে। আচ্ছা ব্লগটা আমি এখানেই শেষ করব, টানবো না, কারণ প্রচুর বড় ব্লগ হয়ে গেছে আজকের। ঠিক আছে, তো আমি খাবারটা দেখিয়ে নিই কি খাচ্ছি, তারপরে শেষ করছি। চলুন ঘরে যাই, ঘরে গিয়ে দেখাই। এই যে আমাদের খাবার, এটা হলো, এর মধ্যে মাছের ডিম ভাজা আছে আর একটা মাছ ভাজা আছে। মাছ ভাজা ইজ ফর মি অনলি। এটা হলো মাছের টমেটো দিয়ে তরকারি। টমেটোগুলোকে করার পরে ঘেঁটে দেবেন, গলে দেবেন, মানে গেলে দেবেন, তাহলে একদম টকটক সুন্দর হবে।
আর এটা হলো নোটে শাকের, লাল নোটে শাকের ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। তো ঠিক আছে, এখন আমি খেতে বসি। চুল ফুল পুরো ভিজে, খেয়ে দিয়ে উঠে চুল আঁচড়ে সব সেট করবো। পুরো ভিজে খুব আরাম লাগে, গরমকালে আমি কিছুতেই গা মুছি না। চলুন টাটা, আবার দেখা হবে।